আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু শর্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং তোমাদের এইগুলো ইন্টারভিউতে ধরতে পারে। তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের ইন্টারভিউ রিলেটেডই ভিডিও। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, তো দেখো হোয়াট ইজ দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বলতে আমরা কী বুঝি? ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইজ দ্য কোর্সেস অফ ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল or the under to the contract of the apprenticeship, which is the constant of basic training component and the one the job training and practical training workplace। ঠিক আছে, আমাদের অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়ালের একটা ট্রেনিং। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং বেসিক ট্রেনিং কম্পোনেন্ট, মানে সাধারণত একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা কি করে থাকি, এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করার পর আমরা 1 বছরের হোক বা 2 বছরের হোক এই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা কমপ্লিট করার পর আমরা অ্যাপ্রেন্টিসশিপ 6 মাসেরও হয়। ঠিক আছে, 6 মাসের কমপ্লিট করার পর আমরা একটা সেক্টরে কাজ করতে পারি। প্রাইভেট এবং গভর্নমেন্টের ক্ষেত্রে খুবই একটি হেল্পফুল জায়গা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এই অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য তোমাদের মিনিমাম যেটা লাগবে সেটা হচ্ছে আইটিআই পাস করতে হবে। আইটিআই পাস করলেও তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করতে পারো। ঠিক আছে, এবং যারা ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিসশিপ করতে পারে। মানে এই অ্যাপ্রেন্টিসশিপ সব মানে বিটেক, আইটিআই, ডিপ্লোমা যারা হোল্ডার আছে তারাও কিন্তু করতে পারে। ঠিক আছে, হুইচ ইজ দ্য কাইন্ড অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল কভার দ্য আন্ডার টু প্রোগ্রামিং all sector of the manufacturing and service। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, মানে এই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে ভারত সরকারের একটা প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, মানে বলতে গেলে যে যাদের টাকার খুবই কম আছে, যারা পড়াশোনা করতে চায়, হায়ার স্টাডি করতে চায়, তো তাদের ক্ষেত্রে একটা স্কিম হচ্ছে এনএসসি, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। ঠিক আছে, এখানে তোমাদের হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য এনএসসি, এনপিএস কী হচ্ছে? দি স্কিম দ্য টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে 25% প্রেসক্রাইব অফ দ্য স্টাইপেন্ড ম্যাক্সিমাম 1500 পার মান্থ অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ, গভর্নমেন্ট ইন্ডিয়া হু দ্য এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ কস্ট অফ দ্য ট্রেনিং RS 7500, মানে 7500 টাকা তোমাদের দেওয়া হয়। ঠিক আছে, প্রত্যেক স্টাইপেন্ড দেওয়া হয়। ঠিক আছে, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য এনএপিএস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম। ঠিক আছে, এই বিষয়টা কি এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, বেসিক ট্রেনিংটা জানতে হবে। বেসিক ট্রেনিং কনসিস্ট অফ দ্য থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল ল্যাব ইনস্ট্রাকশন, সিগনেমেন্ট অফ দ্য এভরি দ্য অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামিং, the essential component of the apprenticeship training of the basic training of the apprentice of the acquire of the handle of the instrumentation। ঠিক আছে, এখানে তোমাদের অন দ্য জব ট্রেনিংটা তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এখানে দেখো এলিজিবিলিটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, আইটিআই পাস হলেও হবে, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হোল্ডার যারা আছো তাদের ক্ষেত্রেও এই ট্রেনিংটা করা হয়। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে অ্যাকচুয়ালি একটা ট্রেনিং, প্র্যাকটিক্যাল বা জব ট্রেনিং বলা যেতে পারে। ঠিক আছে, এই ট্রেনিংটা করার পর ডিউল লার্নিং অফ দ্য মুড অফ দ্য আইটিআই এর ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করা হয়, ডিপ্লোমার ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিসশিপ করা হয় এবং বিটেক যারা করে, গ্র্যাজুয়েশন যারা করে থাকে, নর্মাল যারা গ্র্যাজুয়েশন করে থাকে তাদের ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিসশিপ হয়। ঠিক আছে, আর গ্র্যাজুয়েশন মানে বিটেক যারা করে থাকে, বিটেক ইঞ্জিনিয়ারিং যারা করে থাকে তাদের ক্ষেত্রেও অ্যাপ্রেন্টিসশিপ হয়। ঠিক আছে, এবার অ্যাপ্রেন্টিসশিপটা আমরা কোথা থেকে করব এইটা মাথায় রাখে, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা আমরা কোথা থেকে করব। ঠিক আছে, এইটাও জানা দরকার, কারণ হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা আমরা কোথায় থেকে করব এইটা মাথায় রাখবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আমরা কি গভর্নমেন্ট থেকে করব না প্রাইভেট থেকে করব? ঠিক আছে, প্রাইভেট থেকে করব না গভর্নমেন্ট থেকে করব? সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী গভর্নমেন্ট থেকে করে, অনেক ছাত্রছাত্রী প্রাইভেট থেকে করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বেস্ট অপশান হচ্ছে গভর্নমেন্ট থেকে করো, কারণ গভর্নমেন্টের যে সমস্ত ভ্যাকেন্সি বেরোয় তো সেই ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স চাই। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটা কোথা থেকে চাই?
সেটা ট্রেনিং করেও তোমরা করতে পারো বা ফ্রেশার হয়ে হিসাবে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে, ট্রেনিং হিসাবে করতে পারো বা ফ্রেশার হিসাবে কাজ করতে পারো। তো সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা মাস্ট, ঠিক আছে, এইটাই ছিল, ঠিক আছে। এবং হচ্ছে এই গভর্নমেন্টে এই যে অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ ক্ষেত্রে যে স্টাইপেন্ড স্কুল পাস 5 ক্লাস আর 9 ক্লাস ক্ষেত্রে 5,000 টাকা পার মান্থ দেওয়া হবে। স্কুল পাস আউট হচ্ছে বললে মাধ্যমিক বল 6,000 টাকা। স্কুল পাস আউট অফ 12 পাস করলে ন্যাশনাল স্টেট সার্টিফিকেট যদি থাকে ওটা 7,000 টাকা, ঠিক আছে। আর যারা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা করবে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্রেন্টিসশিপ স্টাইপেন্ড দেওয়া হয় 8,000 টাকা পার মান্থ, ঠিক আছে। গ্র্যাজুয়েট বা ডিগ্রি থাকে তো সেক্ষেত্রে 9,000 টাকা। তো এই যে আজকের বিষয়টা আমি ডিসকাস করলাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো।